চৌকুটা আসলে বিভিন্ন কারণে হয়। এটা হয় আমরা কিছু আছে সিজনাল এন্ডেমিক কই আমরা পার্টিকুলার একটা সময় ধান কাটার সময় কিংবা শুষ্ক মৌসুমে দেখা যায় যে বেশি চৌকুটে, ওটা হইলো একটা কারণ। আর একটা হইলো যদি এই কোন আমরা হাইজিন মেনটেন করি না, স্বাস্থ্য যদি মেনটেন করি না, আমরা ময়লা থাকি হাত ধুই না, পরিষ্কার থাকি না, তো এইসব কারণে বেশি হয়। তো এটা প্রতিকার করার মিনস হইলো আমরা যখন সিজন হয় সেই সিজনে আমরা যাতে ওইসব এলাকা যেখানে গাছ বান টান কাটা হয় কিংবা ওইসব জায়গাতে যদি আমরা যতটুকু কম যায় ডাস্ট তুলা বালি যদি আমরা পরিহার করি তাহলে ওই সময়টা আমরা তার থেকে একটু বাঁচতাম পারি। সেকেন্ড হইলো যদি বাচ্চাইন্তর মা বাবার উচিত হইলে বাচ্চাইন্তর সবসময় একটা তারা একটা হাইজিনিক অভ্যাসটা তৈরি করে দেওয়া, যাতে হাত পাও তারা হাত ধোয়, রেগুলার ধোয়, সব কিছু মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাইলে এই যে চৌকুটার জিনিসগুলো কম হয়। অনেক সময় আমরা একটু কিছু চৌগুলো আলোয় গেলে আমরা গাঁও গ্রামর টুটকা চিকিৎসা লওয়া যাই, কবিরাজি করি গাছের লতা পাতা রস তারা চৌকো দিলাই এবং তার থেকে যে ভয়াবহ কিছু চোখ নষ্ট হয়ে যেতে পারে এই ধরনের কিছু জিনিস দেখা যায়। তো এই জিনিস সম্পর্কে জনসচেতনতা যদি আমরা তৈরি করতাম পারি তাহলে অনেকাংশে প্রতিরোধ করা যেতে পারে। লক্ষ্মীটারা বলতে কোনো এটা আমরা নিজস্ব মন গড়া একটা টান। লক্ষ্মীটারা বলতে কিছু নেই, সবগুলো টেরাই আসলে ক্ষতিকারক। ঠিক আছে, তো টেরা চৌক যারা হয় তারারে অনেক হয় কিন্তু পরবর্তী যে চোখ টেরা ওই চৌকের পাওয়ার ধীরে 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 কমে যায়। তখন তারা লক্ষ্মীটারা হয়ে যদি আমি ফালাই রাখি দিতে দেখা যায় ওই এক চোখ দিয়ে দেখা টেরা চোখ দিয়ে কিন্তু দেখেন না, আস্তে আস্তে আরও বাকি যায়। দেখা যায় যদি আমরা বাচ্চান্তরে আনি, বিশেষ করে বাচ্চান্তরিটা বেশি হয়, তো বাচ্চান্তরে যে আমরা আনি একটা মেজর ট্রিটমেন্ট হইলো তার চশমা লাগতে পারে, লাগলে তারা ফিনদাই তৈব, মা বাবারও খেয়াল রাখতে হইব চশমা যেন ফিনদানি হয়। এবং সাথে আমরা কিছু এক্সারসাইজ দিই যারা চোখটারে সোজা করার লাগিয়া, প্রায় ক্ষেত্রে ওগুলো দিয়ে মোটামুটি কাভার হয়ে যায়। লং টাইম ট্রিটমেন্ট চালাইতে হয়। আর যারা দেখা যায় যে চশমা দিয়া কিংবা দিয়াও ব্যায়াম দিয়েও ঠিক হয়েছে না, তারা একটা পর্যায়ে পরে অপারেশন করে ঠিক করে দেওয়া লাগে। তো লক্ষ্মী টেরা বলতে কোনো এই টেরাটা আসলে মানুষের একটা ভ্রান্ত ধারণা। দেখতে সুন্দর লাগাটা মানেই কিন্তু চিকিৎসার থেকে মুক্তি পাওয়া নাই। এবং সিলেট বিভাগও শুধু আমরা এই হাসপাতালে সানির অপারেশনে আমি এবং আমার সাথে একজন ডাক্তার আছেন ডাক্তার বুরানুদ্দিন, আমরা দুইজনে মিলে সারা সিলেটের সব সানির অপারেশন করি। এটা হওয়ার কারণ হইল অনেক সময় বাচ্চা যখন গর্ভে থাকে তো মার কিছু রোগবালাই হতে পারে, কিছু ইনফেকশন হয়, জরায়ুতে ইনফেকশন হয় কিংবা মার যদি পুষ্টিহীনতা হয়, তাই ঠিকমতো আয়রন লইন না, ভিটামিন লইন না, তখন বাচ্চান্তর এই বেমারটা হয়। এবং বইত লেখা আছে বড়দের সানি করলে আমরা একটা ওয়েট করতাম পারি, বাচ্চান্তর সানি করলে বইত খোয়া আছে আজকে জন্ম লইলে কালকে করে লিখতাম, এত গুরুত্ব দেওয়া হয়েছে অপারেশন লাই। কারণ আপনি যত দেরি করবা তত তার সুগার পাওয়ারটা কমতে থাকে, পরে আর এটা ফেরত পাওয়া যায় না। বাচ্চান্তর সানি করলে সাথে সাথে অপারেশন করে নেওয়ার নিয়ম। সানি আসলে প্রতিরোধ করা যায় না, এটা একটা বয়সজনিত কারণ মেজরিটি ক্ষেত্রে। অনেক সময় আপনার আঘাত পাইলেও সানি পড়ে, এটা ভিন্ন, কিংবা ইলেকট্রিক শক খাইলেও সানি লাগে, এটা একটু ভিন্ন জিনিস। কিছু কিছু রোগ বলার কারণেও সানি হয়। আর কিছু সানি মেজরিটি সানি 90% হইলে আমরা বয়সের কারণে, কেউ একটু আগে হয় কেউ একটু পর হয়, তারে প্রতিকার করা যায় না। বয়সটা আমরা ঠাইতাম পারতাম না, অপারেশন করে গেলে ম্যাজিক আবার আগুন লাগান পূর্বাবস্থায় ফেরত যাই যদি সব কিছু ভালো থাকে।